আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ ৭ কলেজের সকল ইউনিটের ভর্তি শর্ত এবং নতুন পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে এটা নিয়ে আমি একটি আপডেট দিয়েছিলাম এবং সেখানে তোমাদেরকে বলেছিলাম যে শর্ত নিয়ে আলাদা একটি ভিডিও করব, সেখানে আরও বিস্তারিত কথাবার্তা বলবো, যে কনফিউশনগুলো রয়েছে সেগুলো দূর করে দিব। পাশাপাশি এমন কিছু শর্ত রয়েছে যে শর্ত যদি তুমি না মানো বা পূরণ করতে না পারো তাহলে তোমার ভর্তি বা চান্সই বাতিল হয়ে যাবে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কোনো অংশ মিস করবে না। প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ শর্ত বা তথ্য তোমাদের সাথে আলোচনা করি, বেশ কিছু কনফিউশন দূর হয়ে যাবে। প্রথমে কথা হচ্ছে নেগেটিভ মার্কিং রয়েছে। এর আগের ভিডিওতে কিন্তু উল্লেখ করেছিলাম, অনেকে হয়তো বা খেয়াল করোনি, আবারও বলছি, এবার নেগেটিভ মার্কিং রয়েছে। প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 নাম্বার কাটা যাবে। সেকেন্ড টাইম হিসাবে যদি তুমি পরীক্ষা দাও তাহলে তোমার যে টোটাল স্কোর থাকবে সেই স্কোর থেকে 2 মাইনাস করে তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে। আগে আবেদন যদি করে থাকো তাহলে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, সেটাই তোমার প্রযোজ্য হবে বা সেটা দিয়েই তুমি পরবর্তীতে ভর্তি পরীক্ষা বা অন্যান্য কার্যক্রম সম্পাদন করতে পারবে। 2024 সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন করা হবে। এখন তোমরা যারা প্রস্তুতি নিবে তারা অবশ্যই 2024 সালে যে সিলেবাসটি ছিল সেটাকে অনুসরণ করবে। প্রস্তুতি নিয়ে আলাদা একটি ভিডিও থাকবে, সেখানে আমি আলাদাভাবে বিস্তারিত আলোচনা করব যে কিভাবে কোন বইগুলো তুমি বাসায় বসে প্রিপারেশন নিবে। আবেদন বাতিল অনেকেই করতে চাচ্ছ যে আমি আবেদন বাতিল করতে চাই, হেল্পলাইন নাম্বারের সাথে কথা বলবে বা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করবে বা ইমেল করতে পারো। আগে আবেদন করলে নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, যেটা বললাম। আপাতত সার্কুলার অনুযায়ী ল, সিএসসি, ট্রিপলি সাবজেক্টগুলো নেই। তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে ভাইয়া সিএসসি সাবজেক্ট থাকবে কিনা বা ল সাবজেক্টটি থাকবে কিনা, কারণ এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে ফ্যাকাল্টি ওয়াইজ সেখানে কলেজগুলোকে বিভাজন করা হবে, সেক্ষেত্রে ল ফ্যাকাল্টিও থাকবে। তোমরা এই জন্য অনেকেই জিজ্ঞেস করেছিলে ভাই এবার ল থাকবে কিনা। না বন্ধুরা, যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেখানে ল নেই। আগে যে সাবজেক্টগুলো ছিল সেগুলো দিয়েই এবার শিক্ষার্থীদেরকে ভর্তি নেওয়া হচ্ছে এবং এর সার্টিফিকেট কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি দিবে। বিভাগ পরিবর্তন ভর্তি পরীক্ষার পরে, অর্থাৎ তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে যে বিভাগ পরিবর্তন ইউনিট রয়েছে কিনা। না, নেই। তোমাকে নিজ ইউনিটেই পরীক্ষা দিতে হবে। বিজ্ঞানের শিক্ষার্থী হলে বিজ্ঞানেই পরীক্ষা দিতে হবে, মানবিকেরটা মানবিক এবং বাণিজ্য শিক্ষার্থী হলে বাণিজ্যেই পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষার পরে যে স্কোরটি পাবে সেটার উপর বেস করে তুমি সাবজেক্ট চয়েস দিতে পারবে, অর্থাৎ বিষয় পরিবর্তন বা বিভাগ পরিবর্তন করতে পারবে। নিজ ইউনিটেই পরীক্ষা দিতে হবে, যেটা বললাম। 7 কলেজ সহ ঢাকার বিভিন্ন সেন্টারে কিন্তু ভর্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সর্বশেষ যে গুরুত্বপূর্ণ তথ্যটি সেটা জানিয়ে দিতে চাই, ভর্তি পরীক্ষায় 40-এর কম পেলে ফেল হিসাবে গণ্য করা হবে। এবার আসি ভর্তি পরীক্ষা এবং মেধা তালিকা কীভাবে করা হবে। ভর্তি পরীক্ষা 100 নম্বর 1 ঘন্টা এমসিকিউ পদ্ধতিতে হবে। মানবিকে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে। বাংলা, ইংরেজি 25 নম্বর করে, সাধারণ জ্ঞান 50 নম্বর। বাণিজ্য শাখায় বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, সংগঠন, ফাইন্যান্স অথবা উৎপাদন থেকে 20 নাম্বার করে প্রশ্ন আসবে, সর্বমোট 100 নাম্বার। বিজ্ঞানের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, ম্যাথ 25 নাম্বার করে প্রশ্ন আসবে। তুমি চাইলে এইচএসসি চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করতে পারবে, অথবা পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, ম্যাথ এই 4টি সাবজেক্টের মধ্যে সর্বোচ্চ 2টা সাবজেক্ট যদি না পড়ে থাকো, সেই 2টা সাবজেক্টের পরিবর্তে বাংলা বা ইংরেজি অথবা বাংলা ইংরেজি তুমি অ্যান্সার করতে পারবে। এবং এটাও তোমাদেরকে জানিয়ে রাখি, ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতে পারবে না। নেগেটিভ মার্কিং রয়েছে, 4টি ভুল উত্তরের জন্য 1 নাম্বার কাটা যাবে। পাস নাম্বার 40 আলাদা না, মোট হিসাব করা হবে, অর্থাৎ বাংলা ইংরেজির আলাদা আলাদাভাবে পাস করতে হবে না। তবে সাবজেক্ট অনুযায়ী আলাদা আলাদা শর্ত রয়েছে, সেটা একটু পরে আলোচনা করছি। কিন্তু পাস করার জন্য আলাদা আলাদা সাবজেক্টে তোমাকে পাস করতে হবে না, টোটাল তোমাকে 40 পেলে তুমি পাস হিসাবে গণ্য হবে। ভর্তি পরীক্ষার পরেই যে বিষয়টি আসবে সেটি হচ্ছে তোমার মেধা তালিকা। আর মেধা তালিকার জন্য ভর্তি পরীক্ষার স্কোরের সাথে তোমার জিপিএর উপর 20 নাম্বার ধরা হয়েছে। এসএসসি জিপিএকে 2 দিয়ে গুণ করে সর্বোচ্চ 10 নাম্বার এবং এইচএসসি জিপিএকে 2 দিয়ে গুণ করে সর্বোচ্চ 10 নাম্বার, টোটাল 20 নাম্বারের উপর জিপিএর উপর ধরা হয়েছে। সর্বমোট 120 নাম্বারের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হবে। সেকেন্ড টাইম যদি হয় তাহলে এই যে তুমি স্কোরটি পাবে, টোটাল স্কোর, সেখান থেকে 2 নম্বর কর্তন করা হবে। মেধা তালিকা কিভাবে করা হবে, ভর্তি পরীক্ষার স্কোর দেখা হবে। স্কোর যদি সমান হয়ে যায় এইচএসসি জিপিএ উইদাউট 4th সাবজেক্ট দেখা হবে। এরপর দেখা হবে এইচএসসি জিপিএ চতুর্থ বিষয় সহ। এরপর দেখা হবে এসএসসির জিপিএ চতুর্থ বিষয় ছাড়া। এরপর দেখা হবে এসএসসির জিপিএ চতুর্থ বিষয় সহ। এই সব মিলিয়ে তোমার মেধা তালিকা প্রণয়ন করা হবে। অনেকে নতুন আসন সংখ্যা নিয়ে অনেক কনফিউজ। বন্ধুরা, গত শিক্ষাবর্ষের তুলনায় এবার কিন্তু অনেক আসন সংখ্যা কমেছে। আমি এখন বিস্তারিত আলোচনা করছি। ঢাকা কলেজে দেখো, মানবিক, বাণিজ্য, বিজ্ঞান শাখার আসন সংখ্যাগুলো দেখতে পাচ্ছ। সর্বমোট আসন রয়েছে 1690টি। ইডেন কলেজে মানবিক, বাণিজ্য, বিজ্ঞান মিলিয়ে
2080টি মাত্র আসন। সবচেয়ে কম এখানে তোমরা দেখতে পাচ্ছ বাণিজ্য শাখায় 419টি। তিতুমির কলেজে মানবিক, বাণিজ্য এবং বিজ্ঞান শাখা মিলে প্রায় 2000টি আসন রয়েছে। বাংলা কলেজে মানবিক, বাণিজ্য, বিজ্ঞান শাখা মিলিয়ে প্রায় 1614টি আসন রয়েছে। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে মানবিক, বাণিজ্য এবং বিজ্ঞান শাখা মিলে টোটাল আসন রয়েছে 1320টি। সুরহার্দি কলেজে সর্বমোট আসন সংখ্যা 1140টি। কবি নজরুলে 1310। সব মিলে তোমরা দেখতে পাচ্ছ 11,154টি আসন রয়েছে। এর মধ্যে শুধুমাত্র মানবিক শাখার জন্য সকল কলেজ মিলিয়ে 4,773টি আসন রয়েছে। বাণিজ্য শাখায় 1,885টি আসন রয়েছে। বিজ্ঞান শাখায় প্রায় 4,496টি আসন রয়েছে। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো গত বছরের তুলনায় এবার কিন্তু যে চান্স পাওয়ার যে চ্যালেঞ্জটা আরও বেড়ে যাবে। অর্থাৎ এবার কিন্তু আসন কমে গেছে, শিক্ষার্থী বেশি থাকবে, তাই কিন্তু এখানে কিছুটা চ্যালেঞ্জ থাকবে। তাই ভর্তি পরীক্ষায় ভালো করাটা জরুরি। এবার আসি বিজ্ঞান ইউনিটের বিষয়ভিত্তিক শর্ত। তোমরা দেখতে পাচ্ছ পদার্থ সাবজেক্টটি যদি পড়তে চাও তাহলে তোমাকে এইচএসসি লেভেলে পদার্থ এবং গণিত বিষয়টি থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় পদার্থে 5 পেতে হবে। গণিত সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসি লেভেলে গণিত থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে 5 পেতে হবে। রসায়ন সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসি লেভেলে রসায়ন এবং গণিত থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় রসায়নে 5 পেতে হবে। পরিসংখ্যান সাবজেক্টটি পড়তে চাইলে এইচএসসি লেভেলে গণিত থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় গণিতে 5 পেতে হবে। উদ্ভিদবিদ্যা, প্রাণীবিদ্যা, মনোবিজ্ঞান 3টি সাবজেক্টের রিকোয়ারমেন্ট সেম। এইচএসসি লেভেলে জীববিজ্ঞান এবং ভর্তি পরীক্ষা জীববিজ্ঞানে 5 পেতে হবে। ভূগোল ও পরিবেশের জন্য আলাদা শর্ত নেই, তবে মৃত্তিকা বিজ্ঞানের জন্য ভর্তি পরীক্ষায় রসায়নে 5 পেতে হবে এবং এইচএসসি লেভেলে জীববিজ্ঞান এবং রসায়ন সাবজেক্টটি থাকতে হবে। গার্হস্থ্য অর্থনীতির জন্য আলাদা শর্ত নেই। তোমাদেরকে জানিয়ে রাখি অন্য বিভাগের ক্ষেত্রে আলাদা শর্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই। এবার আসি বাণিজ্য ইউনিটের ভর্তি যোগ্য শর্তগুলো। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে সাবজেক্টগুলোতে বাণিজ্য শাখার শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে সেটার একটি তালিকা। তোমাদেরকে জানিয়ে রাখি যারা বাংলা এবং ইংরেজি বিষয়ে ভর্তি ইচ্ছুক তাদের ভর্তি পরীক্ষায় সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই 10 নাম্বার করে পেতে হবে এবং পরিসংখ্যান বিষয়ে ভর্তির জন্য এইচএসসি লেভেলে গণিত বিষয়টি থাকতে হবে। ইসলামিক স্টাডিজ অথবা আরবি বিষয়ে যারা ভর্তি ইচ্ছুক তাদেরকে দাখিল বা আলিম বা উচ্চ মাধ্যমিক পর্যায়ে ইসলাম শিক্ষা বা আরবি বিষয়টি থাকতে হবে। এবার আসি মানবিক ইউনিটের শর্ত। তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু সাবজেক্টে মানবিক শাখা শিক্ষার্থীরা ভর্তি হতে পারে। ক গুচ্ছে তাদের নিজস্ব কিছু সাবজেক্ট রয়েছে কলা অনুষদের, বাংলা, ইংরেজি, আরবি, ইতিহাস, দর্শন, ইসলামী ইতিহাস, ইসলামী স্টাডিজের মতো সাবজেক্টগুলো। খ গুচ্ছে সমাজবিজ্ঞান অর্থাৎ সোশ্যাল সায়েন্সেস কিছু সাবজেক্ট রয়েছে যেমন অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম। গ এবং ঘ মূলত হচ্ছে বিভাগ পরিবর্তন। যেমন গ হচ্ছে বিজ্ঞান অনুষদের বিষয় ভূগোল ও পরিবেশ, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, গণিত, গার্হস্থ্য অর্থনীতি। আর ঘ গুচ্ছ হচ্ছে বিজনেস অনুষদের সাবজেক্ট ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, মার্কেটিং, ফাইন্যান্স, ব্যাংকিং। শর্তগুলো তোমরা দেখতে পাচ্ছ। বাংলা ইংরেজি সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়টি থাকতে হবে এবং ভর্তি পরীক্ষায় 10 নাম্বার করে পেতে হবে। ভূগোল, পরিবেশ এবং মনোবিজ্ঞানের জন্য সংশ্লিষ্ট বিষয় 40% নাম্বার পেতে হবে। এছাড়া পরিসংখ্যান এবং গণিত সাবজেক্টটি পড়ার জন্য এইচএসসি লেভেলে গণিত থাকতে হবে। অর্থনীতি এবং বাণিজ্যের সকল বিষয়ের জন্য এইচএসসি লেভেলে গণিত অথবা অর্থনীতি বিষয়টি থাকতে হবে। ইসলামী স্টাডি পড়ার জন্য এইচএসসি লেভেলে ইসলাম শিক্ষা অথবা আরবি বিষয়টি থাকতে হবে। আরবি সাবজেক্টটি পড়ার জন্য দাখিলে আরবিতে বি পেতে হবে। আর গ এবং ঘ গুচ্ছের যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর জন্য এইচএসসি লেভেলে সংশ্লিষ্ট বিষয়ে 40% নাম্বার পেতে হবে। অনেকেই তোমরা বলেছিলে যে ভাইয়া অনেকে আবেদন করতে পারছো না, সার্ভারে কত প্রবলেম রয়েছে, ওয়েবসাইটে প্রবলেম রয়েছে, পেমেন্ট করতে পারছো না। বন্ধুরা যেহেতু সময় রয়েছে তাড়াহুড়া করার দরকার নেই, 2-1 দিন সময় নিয়ে তারপর আবেদন করো। প্রথম দিন এমনি ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, তাই এই সমস্যাগুলো কাটিয়ে ওঠার জন্য 2-1 দিন ওয়েট করে তারপর আবেদন করো। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।